যাই ঠাকুরকে দর্শন করে আসি। আজকে শনিবার, আর আমাদের পাশেই যে ব্যালকনি থেকে দেখা যায় মন্দিরটায়, সেখানে আজকে পুজো। এখানে পুজো মা দুর্গার পুজো নয়, আজকে হচ্ছে আয়াপ্পা স্বামীর পুজো। আয়াপ্পা স্বামী মানে আমাদের অন্ধ্রপ্রদেশে মানে কার্তিক ঠাকুরকে আয়াপ্পা স্বামী বলেন। কার্তিক ঠাকুরের আজকে পুজো। এদের কার্তিক মাস এখনো চলছে, আজকেই হয়তো শেষ। ওই জন্য এদের একটা বড় পুজো হচ্ছে। আর এই পুজোটা না প্রত্যেক বছর এই কার্তিক মাসেই হয়। আমি ঠিক জানি না এদের কার্তিক মাস কবে শেষ হচ্ছে, কিন্তু ওদের নাকি এখন চলছে। ওই জন্য এই মন্দিরটায় প্রত্যেক বছর এরকম ঠাকুরের পুজো হয়। আর প্রচণ্ড ভিড় আজকে দেখুন মন্দিরটায়। মানে আমি যে একটু ঠাকুরের দর্শন করব, কাছেও যেতে পারছি না। যাই হোক, পাশেই এরকম মনসা ঠাকুরের পুজো হচ্ছে, সেখানেও একটু দর্শন করলাম, একটু প্রণাম করতে এসেছিলাম ঠাকুরকে। এখানে সাউথের দিকে যত আসবেন তত আয়াপ্পা স্বামীর মন্দিরগুলো দেখতে পাবেন, কারণ এরা কার্তিক ঠাকুরকে খুব মেনে চলেন। পুরো কার্তিক মাস ধরে এরা নিরামিষ মানে খাবার খান। আর এখানে শিব ঠাকুরের মূর্তিগুলো এরকমই থাকে, প্লাস্টিকের বা পাথরের যাই হোক, কিন্তু মানে ওখানে জল ঢালার নিয়ম নেই, একমাত্র ঠাকুরমশাই পুজো করে দিতে পারেন। আমাদের বেঙ্গলে যেমন নিজে হাতে জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে আসতে পারি। আর একটু মায়ের দর্শন করে নিলাম। মাকে দর্শন করে এই যে এখানেও কার্তিক ঠাকুর রেখেছে, মানে বাইরেও মূর্তি রেখে পুজো হচ্ছে। একটু দেখাচ্ছি আপনাদের, কাছে যাওয়া যাচ্ছে না, যতটা সম্ভব দেখালাম। আর এইটা অনেকটা দুপুরের টাইম, আমি ঘরে চলে এসেছি। আজকে এখানে বড় আয়োজন, মানে ভোগ খাবার আয়োজন, কিন্তু আমি মানে যেতে পারলাম না। মিষ্টির বাবা ডিউটি থেকে আসবে, ওর জন্য রান্নাবান্না আছে বলে। কিন্তু প্রত্যেক বছর যাই, আর একা একা না যেতেও ইচ্ছা করছে না। মিষ্টি আগের বছরও গেছিল আমার সঙ্গে, এবছর তো ওর স্কুল, ওই জন্য আমি একাই আছি বলে গেলাম না।